আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সে আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাযী, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে। লাইলাম শব্দের অর্থ রাতের অন্ধকার বোঝায়। কিছু অংশের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যায়। কোন থেকে? হারাম থেকে। এ ভাই, কোপানো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরের ভিতরে শোয়া। উম্মে হানির ঘরের ভিতরে যখন নাকি শোয়া, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও, তুমি যাইয়া আমার বন্ধুকে যে সালাম দাও আর বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছে আপনাকে যে আকাঙ্ক্ষা আপনার ভিতরে, সেই আকাঙ্ক্ষা পুরা করার জন্য আল্লাহ দাওয়াত দিছে আপনাকে নেওয়ার জন্য। এ ভাই, আমি সংক্ষেপ করে বলি, জিবরাইল আমিন দুইজন ফেরেশতা নিয়ে আসলেন। কোন কোন বর্ণনায় ইসরাফিল আর মিকাইল, কোন কোন বর্ণনায় ইসরাফিল অন্য আরেকজন ফেরেশতা। দুইজন ফেরেশতা নিয়ে আসলেন। আসার পরে রাসূলের পাশে আয়েশা জিবরাইল বসলেন। কেমনে করে মায়ার নবীকে ডাক দিবেন, কেমনে করে রাসূলকে ডাক দিবেন, কোনটা জানে বেয়াদবি হয়ে যায়। জিবরাইল আমিন পায়ের পাশে বসে বলল, উম্মত রে চিনো নাই নবীকে মন্তব্য করো। পায়ের পাশে বসিয়া জিবরাইলের জবানটা বাইরে করে, জিহ্বাটা বাইরে করে দিলেন, আর আমার রাসূলের কদম মোবারকের ভিতরে জিহ্বা লাগাইয়া দিলেন। রাসূলের কদমের ভিতরে জিহ্বাটা লাগাইয়া চাটা দিলেন। কোন কোন বর্ণনায় জিহ্বা দিয়া সুসুরি দিলেন। যে হাত দাও তো দিতে পারতো সুসুরিটা না। জিবরাইল চিন্তা করলেন, এই নবীরে না বানাইলে আমি জিবরাইলকে বানাইতো না। এই রাসূলের তাজিমে আমার হাত দিয়া বেয়াদবি চলবে না। এই রাসূলের তাজিমে আমার জিহ্বা পায়ের ভিতরে লাগাইয়া দে। এ ভাই, লাগাইয়া দিলেন। রাসূল আমার ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ইচ্ছা করলে রাসূলকে দরজা খুলে নিয়ে যাইতে পারতো। কি কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে যে আখিরি জামানার ভিতরে এমন কিছু দুষ্ট উম্মত হবে, কইব রাসূল দরজা খুললা নিজে নিজে বাড়িছে। কি খুললা? নিজে নিজেই বাইরেছে। কিসের হুজুররা কি কয় না কয় মাথা ঠিক নাই। আমার আল্লাহ বুঝতে পারছে, তার কারণ দুষ্ট উম্মতের খবর আল্লাহ জানে। আমার আল্লাহ ছাদকে ফাঁকা করে দিলেন। তার মানে টিনকে, চালকে আমার আল্লাহ ফাঁকা করে দিয়া আমার রাসূলকে উপর দিয়া বাহির করলেন, দুনিয়ার কোন দরজা দিয়া না। কি দিয়া? উপর দিয়া। যখন রাসূলকে ঘুম থেকে জাগ্রত হইলেন, রাসূলের সিনাকে সাফ করলেন। তার মানে রাসূল আল্লাহর বাড়িতে যাবে। রাসূলের বুকটা ফেলে দিলেন। জিবরাইল বুকটা পাইরা স্বর্ণের পেওলার ভিতরে রাসূলের কলিজা গরুদা যা আছে সবগুলো নিয়ে সুন্দর করে মেশক আম্বর দিয়া না, হাউসে কাউসারের পানি দিয়া
আমার রাসূলের এই মুখকে ফেরে হাত সার্জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আলেমরা এইটা নিয়েও মন্তব্য করে, কিসের যে রাসূলের সিনা ফাঁক করছে, সিনা সাক, এটা কোথাও দিলেন, কোথাও দিলে কি? চিন্তা করেন, কত ম্যাথ উত্তীর্ণ কিছু খাইলে রাসূলের ব্যাপারে এই কথা আসে। এটা কি বিড়ি খাইয়া আর গাছা খাইয়া কি বয়ান স্টেজে ওঠে কিনা একমাত্র আল্লাহ পাক জানেন। আমি আপনাকে রাসূলের কথা তো আসিম শান্ত অনেক, ওই দিকে না চাইয়া আমি আমার জীবনের ছোটবেলার একটি ঘটনা আমি আপনাকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি ডাক্তার সানা কবিরাজ সানা সুন্দর মতো এই সিনাটাকে ফাঁক করে মুহূর্তের ভিতরে অপারেশন, মুহূর্তের ভিতরে আবার সিলি, মুহূর্তের ভিতরে যে আমার আল্লাহ এই কাটা শুকায়া দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। তাহলে রাসূল আসার পরে কেন বুকের ভিতরে তাও ছিল না? যদি খাইরা থাকে তাহলে তো বুকের ভিতরে কি থাকবো? চিন্তা করেন কত বড় তাদের চিন্তা মাথার ভিতরে। তারা মনে করে কি আমাদের দেশের এমবিবিএস ডাক্তারের মতো আল্লাহর সার্জারি। সেটার যদি গাছে ধরতো তাহলে দেখতেন এই মুন্সিগুলা গাছের ভিতরে ধরে থাকতো আমের মতো, আর কাটালে না। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ছোটবেলা দেখলাম একটি বাচ্চা খেলাচ্ছে, হঠাৎ করে দৌড়ে এসে মাকে ডাক দিয়ে কয়, মা আমার কেন জানি মুসলমানই হয়ে গেছে। সুবহানাল্লাহ। খেলাইতে গেছে, কিছুক্ষণ পরে আইসা আমার কাছে মা আমার কি হয়ে গেছে? কে করলো? এক ফোঁটা কি নাই, রক্ত নাই, একটা শিলি নাই, গায়ের দাগ নাই। আমার আল্লাহ যদি ১৫০০ বছর পরে যদি এই সন্তানকে ওইখানে খেলাইতে গেলে জঙ্গলার ভিতর নিয়ে যদি ছেলেকে মুসলমানি দেওয়াইয়া যদি পাঠাইয়া দিতে পারে, আমার নবীকে অপারেশন করতে শিবির আর গায়ের দরকার আছে নি? এবার আসেন আরেকটি সামনের দিকে অগ্রসর। যেই সমস্ত সন্তানেরা মায়ের গর্ভ থেকে এই খতনে, কি যেন বলে এটা, খতনে সুন্নাত, মানে খতনা করে যার মার পেট থেকে আসে, মনে দুনিয়া আসার পরে কি বলে অ্যান্টিবায়োটিক খায়া কাটা শুকাইতে হয়, শুকান লাগে। তাহলে কি চিন্তা নিয়ে আরে তারা আমার রাসূলের বুক খাটতে হলে গা শুকাইতে হবে, নাকি বলে? এবার আসেন সামনের দিকে অগ্রসর হয়ে উপরে দিয়ে নিয়ে গেল ভাই বাইতুল মুকাদ্দাসের ভিতরে। যাওয়ার পরে যাইয়া দেখে ওই জায়গার ভিতরে সবার সাথে মত বিনিময় সভা হলো। ভাই, হাজার হাজার নবী রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ নবী রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ভিতরে হাজির। একটা ইমামতি জামাত হবে, ওই জামাতের ভিতরে ইমাম নাই। এবার জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার বাবারা, আমার ভাইরা এই জায়গার ভিতরে কি করে? কয় জামাতের জন্য দাঁড়াইছে। কয় জামাত কেন করে না? ওই ইমামের অপেক্ষা। কে হবে ইমাম? একজন দাঁড়াইলেই তো পারে। কয় না গো নবী, না, এই জায়গার ভিতরে ইমামতির যোগ্যতা শুধু একজনের আছে, তার নাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সে ছাড়া ইমামতির যোগ্যতা কারো নাই। আল্লাহ রাসূল ইমামতি করেন। এই জায়গার ভিতরে হাজার হাজার নবী রাসূলুল্লাহ ইমামতি করেন। ভাই, একটি মত বিনিময় সভা, তার মানে আমার রাসূলের আসিন এবং আমার রাসূলের শান মর্তবা নিয়া সমস্ত নবী রাসূলরা গর্ব করে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী প্রধান অতিথির আসনের ভিতরে বসা। বাবা আদম
দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমার সন্তানেরা, তোমাদের সামনে আমি আমার এমন একজন সন্তানের পরিচয় করাইয়া দেই, যেই সন্তানের জন্য কুল কায়নাত সব সন্তানের কদমের ভিতরে নাজিল হয়েছে। এটা এমন একজন সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই জায়গার ভিতরে আরেকটি কথার সাহায্য নেই। আমি আপনাদেরকে আগে ওই ওয়াজটা আরেকবার শোনাইছি। ওই আখাযাল্লাহু মিসাক والنبيين لما آتيتكم من كتاب, আমার আল্লাহ ওয়াদা করাইছিলেন সমস্ত নবী রাসূলদেরকে যে তোমরা যে যে অবস্থায় থাকবা না কেন, যদি আমার হাবিব যদি চলে যায়, তোমাদের সব কিছু বাদ হয়ে যাবে, সব কিছু বাদ হয়ে যাবে। ওই সব হাবিবুল্লাহ ধর্মটা গ্রহণ করা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে। ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল দুনিয়ায় যখন আসছে, আসার পরে কোন নবী রাসূল পাইছেনি? কি বলেন, পাইছে? তাহলে তারা কেমনে করে আমার নবীর উপরে ঈমান আনবে? আমার নবীর হাতে হাত রেখে তারা কেমনে করে আমার রাসূলকে মানবে? এই সিস্টেমটা দুনিয়ার ভিতরে নাই, ছিল না, হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি রব, আমি যা বলি তা করি, আমার কথার চুল পরিমাণ নড়চড় হয় না। আমি আরশে আসিন না, আমি রূহের জগতে, আলমে আমার জগতের ভিতরে আমি নবীর কাছ থেকে, নবীদের কাছ থেকে ওয়াদা নিছিলাম আমি যে সবাই আমার হাবিবকে মানবে, রাসূলকে মানবে, কিন্তু তারা মানার সুযোগ পায় নাই। কিন্তু তাদের জন্য আমি একটি সুযোগ রাখছি। কন্যা সুবহানাল্লাহ। একটি কি রাখছি? সেই সুযোগটা কি? বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আমার আপনার নবীকে সামনে দাঁড় করাইয়া আমার আল্লাহ ওয়াদাকে পরিপূর্ণ করিয়া দিলেন। কেন ওয়াদা পরিপূর্ণ করাইছে আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। তাওরাতের ভিতরে মূসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ের ভিতরে আমার আল্লাহ কয়টা ভাষায় কথা কয়? 39,999টা ভাষায় কথা কয়। ডাক দিয়া কয়, মূসা রে, তুই কিছু বুঝছস নি? কয়, না আল্লাহ, কিছু বুঝি নাই। কয়, তাহলে এবার আবার বলা শুরু করে দেখ, তুই বুঝছ নি? আমার আল্লাহ আসলে 40,000 নাম্বার ভাষা দিয়া কথা বলা শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, মূসা এইবার বুঝছ নে? কয়, জি মূসা, যে আল্লাহ আমি বুঝতে পারলাম। ডাক দিয়া কয়, মূসা কি বুঝলাম? তোমার একটু পরীক্ষা হোক, তুমি কও। ডাক দিয়া কয়, আল্লাহ আমি বুঝলাম আপনি আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদাগুলো আমার কাছে ব্যক্ত করলেন। আপনি আখিরি জামানার নবীর উম্মতের সম্মান দিলেন, ইজ্জতের কথা বললেন, তাদের মর্তবার কথা বললেন। আখিরি জামানার নবীর ইজ্জতের উম্মতের কি সম্মান জানেননি? যদি আখিরি জামানার নবীর উম্মতের একজন আলেমের পিছনে যদি কেউ ইক্তাদা করে, একজন আলেমের পিছনে যদি কেউ নামাজ পড়ে, বনি ইসরাইলের 40,000 নবীর পিছনে নামাজ পড়লে যা মর্তবা, যা সওয়াব, আখিরি জামানার নবীর উম্মতের একজন আলেমের পিছনে নামাজ পড়লে তা সওয়াব। এই উম্মতের কথা কে কয়? আল্লাহ। এবার দিয়া কয়, আল্লাহ এই উম্মতরে চিনবো কেমনে? উম্মতরে চিনার 3টা উপায় আছে। কয়টা? 1 নাম্বার, উম্মতের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম কি দিবে? জোরে বলেন, কি দিবে? উম্মত যদি কোনো ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবে। কি বলবে? এবার
এমনি করে যখন নাকি উম্মতের বর্ণনা দিচ্ছেন এবার মুসা নবীর ভিতরে উম্মতের লোভ হয়ে গেল। কিসের লোভ? এই উম্মতের লোভ হয়ে গেল। ডাক দিয়া কয়, আল্লাহ ওই উম্মতটিরে আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। এই উম্মতটিরে কি করো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে সাওয়ারা মুসা নাই সব কখনো কিনা সম্ভব নাই রে আমার হাবিবুল্লাহর উম্মত। ডাক দিয়া কয় মুসা, ডাক দিয়া কয় আল্লাহ গো উম্মতের যদি না দাও আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করে আল্লাহ। ডাক দিয়া কয় মুসা রে এই সাওয়াটা যদি আগে যদি সাথী আমি আল্লাহ তোরে উম্মত হিসাবে কবুল করতাম, কিন্তু সাওয়ার ভিতরে বেশি চালাকি করে ফেলছ, এই জন্য দুইটার কোনটাই কি নাই। এই দোয়াটা করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ গো ঈসা ডাক দিয়া কয় গো রব আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়ার ভিতরে পাঠান, উম্মত হিসাবে পাঠান। আমি উম্মত হইতে চাই উম্মতের কথা শুনিয়া। এবার ডাক দিয়া কয় ঈসা রে তোর দোয়াটা ডাইরেক্ট ক্লিয়ার আছে, আমি তোরে আখেরি জামানার উম্মত হিসাবে একদিনের জন্য হইল দুনিয়ার ভিতরে পাঠাবো। এই জায়গার ভিতরে অনেকেই আবার অনেক আলেমরা মন্তব্য করে যে আমার আল্লাহ ঈসাকে নবী হিসাবে বানাইবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় আমার রাসূল কানা খাতামুন নবিয়্যিনা নবিয়্য বাদা, আমার কোরআন কোনো কি নাই। যদি নবী হইতো নবীর নাম কি হইতো? জোরে কোন কি হইতো? আল্লাহর নবী কয় কোন নবী নাই। মুন্সি ভাই তোমরা কেমনে কইরা কও আমার ঈসা নবী হয়ে আসবে? ঈসা সাবেক নবী পরের উম্মত, সাবেক নবী পরের কি? কন্যা সুবহানাল্লাহ। এ ভাই কেন ঈসা নবী হয়ে আসবে, উম্মত হয়ে আসবে? কয়েকটি মর্তবা আমি আপনাদেরকে বলতে গেলে সময় ফুরাইবে না, তারপরও না বললেই নয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বিবি মারিয়ামের কাছে আসলেন, মারিয়ামের কাছে আইসা একজন সন্তান দিতে চায়, ওই সুম জিবরাইলের চেহারাটা দেখতে আমার নবীর মতো দেখা গেছে। এই জন্য হাসরের ময়দানে উম্মত গুলো যখন আদমের কাছে যাইব, আদম কইব আমার পক্ষে সম্ভব না, যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম কইব আমার পক্ষে কি না, সম্ভব না। এবার কইব যাও মুসার কাছে, মুসাই কইব সম্ভব না। কইব যাও ঈসার কাছে, ঈসাই কইব। ডাক দিয়া কয় ঈসা আর কাউকে দেখাবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে দেখাবে না। তার কারণ ঈসার মায়ের সঙ্গে জান্নাতের ভিতরে বিয়া হবে। কথা বুঝেন, হাকিকতটা বুঝেন। খালি আনতে দেন ঘুমায়েন না। যে ঘুমাইলে কিছু লাগাইবেন তাহলে ঈসা মায়ের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে ঈসার আব্বার নাম কি? কয় না গো কিনা? তবে বাবা কি কোনদিন দেখাইতে পারে ওই যে যাও যাও আমার পক্ষে সম্পূর্ণ হয়ে বাজার দ্বারা যায় না, কইতে পারে? বেয়াদবি। বাবার সন্তানের কাছে যখন নাকি উম্মত গুলো যাবে, সন্তান আর কাউকে দেখাবে না, উম্মত তীরে লইয়া বাবার কাছে যে হাজির হইব। ডাক দেয়া কইব ও আমার সম্মানিত নবী, আমি এক হইল উম্মতের আমির, আরেক হইল আপনার সন্তান। এই যে আপনার সন্তানগুলো আপনার সামনে আইসা দাঁড়াইছে, তাদের জন্য কিছু করে। ঈসা যে কেন উম্মত হিসাবে পাঠাইবে এবার হাকিকত বুঝতে পারছেন?
আসেন এবার আমরা তাহলে কথাটা সামনের দিকে অগ্রসর হয়ে যাই। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করছে আর সমস্ত নবী রাসূলরা এই হিংসাটা করেছে, মানে এই আকাঙ্ক্ষাটা করেছে যে আমাদেরকে আখিরি জামানার নবীর কি বানান, উম্মত বানান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছে, আল্লাহ পরীক্ষা নিয়েছে। শেষ পর্যন্ত ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে তুই কি চাস? আমি তো তোর কাছ থেকে সব নিলাম, ছেলে নিলাম, সন্তান নিলাম, সব কিছু তোর কাছ থেকে আমি নিয়ে নিলাম, তুই পরীক্ষায় পাস, এবার কি চাস? ডাক দিয়া কয়, আল্লাহ আমার সব সময় সুযোগ আছে না, আজকে যখন সুযোগ আছে এমন জিনিস চাইয়া বসবো, নাও করতে পারবেন না, তার কারণ আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না। ওগো ওইসি আপনার পাশে যে মুহাম্মদ, এই মুহাম্মদ রে আমি চাই। মুহাম্মদ রে কি চালিটা কি কয়, মুহাম্মদ রে আমার বংশের ভিতরে দিয়া দাও। ইব্রাহিম নবীর বংশের ভিতরে আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইব্রাহিমের বংশ দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই ইব্রাহিম চাইছে বিদায় জাতির পিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জাতির পিতা হয়ে গেছে। এ ভাই মুহাম্মদ রে সবাই চিনল, নিমুখানা উম্মত মুহাম্মদ রে চিনল না। চিনলেন না, সারাটা জীবন খালি বেরিয়ে গেল। আসেন গদার সামনের দিকে অগ্রসর হয়। ওই যে আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে, মনে আসেনি? সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিছে, আমার নবী যাওয়ার পরে তোমাদের আর কিছু চলবে না, এই ওয়াদা পূরণ করবে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলরা ওই জায়গার ভিতরে আসির। আমার আল্লাহ এবার আমার নবীকে সামনে দিলেন, দিয়া বুঝাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, এ আমার সমস্ত নবী রাসূলরা শোনো, তোমরা তার একটা দা করো, তোমরা তার পিছনে একটা দা করো। একটা দাই তো বিহাজাল ইমাম বলো, আমার নবীকে তোমরা ইমাম হিসাবে মেনে না। সমস্ত নবীদের আকাঙ্ক্ষা বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবীর ইমামতি করে সবাই আকাঙ্ক্ষা পুরো করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আকাঙ্ক্ষা আপনার ভিতরেই নাই। কি বলেন কথা ঠিক কিনা? যদি থাকতো নবীরে দেখার আকাঙ্ক্ষা, আরে সর্বনাশ, যে টেনশনও আপনার, তাহলে রাত্রে বৈশা যে আমি রসুলের মানে একটু দরুদ সালাম দিয়া তারপরে ঘুমের যাব, ওই ঘুমের ভিতরে আমার নবী এসে কি নাই তো আকাঙ্ক্ষা। কেমনে আল্লাহ পুরা করবে? আপনার আকাঙ্ক্ষা তো থাকতে হবে। এবার আসেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন আরশে আসিমের দিকে। কোন দিকে? আমার আল্লাহ আরশে আসিমের ভিতরে বসা। আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ কোথায়? আরশে আসিমের ভিতরে সীমাবদ্ধ। এবার নিয়ে চলছে যাওয়ার পরে এমন জায়গায় চলে গেছে, ওই জায়গার ভিতরে আমার নবীর মর্তবা কি বোঝার চেষ্টা করেন। আমার নবী জুতাটা একটু খুলতে চায়, আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার নবী করে কি? কয় জুতা খুলতে চায়। কয় না গো না, এইটা মুসা নবী না, এইটা হলো মুহাম্মদ নবী, যার কদমে আরশে আজিম বানাইলাম, যার কদমের ভিতরে সাত জমিন সাত আসমান বানাইলাম, সেই নবীর কদম পাইলে আরশে আজিম ধন্য হবে, সেই নবীর জুতা মুবারকের ধুলা পাইলে আরশে আজিম ধন্য হবে। আমার নবী যেন আরশে আজিমকে সম্মান না করে, আমার নবী যেন জুতা দিয়ে আরশে আজিম
আজিমকে দুলা দিয়া আরশে আজিমকে যেন ধন্য করে। আমার নবীর আর অন্য নবীর পার্থক্যটা আমি আপনাকে একটু বুঝাই, আপনি বুঝেন। আয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনার ভিতরে পৌঁছায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, লাম তারানি। মুসারে কি করা সম্ভব না? দেখা কয় না, আমি দেখবই। আল্লাহর সঙ্গে একটু কথাটা বারকেডিং করলেন। কয় মুসা তুমি কি করতে পারবে না? পারতা না? কয় না, দেখবে সহ্য করতে পারি না কেমনে। এই খুব গারামি করলো। আল্লাহ কয় ডাক দিয়া কয়, মুসা তুমি যখন সহ্য যখন করতে যখন পারবাই হইতেছ, আগে একটা পরীক্ষা করি তারপরে দেখা যাবে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে আমার আল্লাহ ওয়াদা দিল, মুসা অমুক দিন অমুক টাইমে তোমার সঙ্গে দেখা হবে। এবার জুতাগুলো নিয়ে থাপ 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 করে উঠতে চায়। মালার আল্লাহ ধমক দেয়, মুসা রে খবরদার খবরদার, জুতা লইয়া এই জায়গার ভিতরে উঠতে দেখা করতে চাইছ না, তুই তো ঠিক থাকতে দিনা। জুতা লইয়া বাহাদুরি দেয় না, জুতারি তুই আস। এবার শানার মর্তবা কারে কয়, মুসা নবী একটি পাহাড়ে উঠবে, জুতা লইয়া অনুমতি নাই। আর আমার আল্লাহর নবী আরশে আসিমের ভিতরে যাবে, জুতা খোলার অনুমতি নাই। আরে জুতা লইয়া উঠতে দেয় না, আর উনি খুলতে চায়, ওনার খোলার কি নাই? চিনলেন না? ও কবে যে চিনবেন, কবে যে আপনাকে জ্ঞান হবে। আমার মনে হয় যে ওই ফেরেশতা গো এটা ফিডা না খাওয়া পর্যন্ত আপনাকে জ্ঞান না আর দিন বাড়ি তো না খবরে যায়। ওইও তো শুনলাম না। আপনি কি ওলি আল্লাহ নামাজ পড়তে পারবেন? কি বলেন, পারবেন? তাহলে দুনিয়ার ভিতরে চেষ্টা করেন বুঝার জন্য। এবার আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে একটি ঝলক মারলেন, ঝলক। পাহাড় পুরে ছাই হয়ে যায়। আর মুহাম্মদ আল্লাহর কাছে যাইয়া ৭০,০০০ পর্দা ব্যাগ করে আল্লাহর সঙ্গে মিশিয়া যায়। মুসা কি হয়ে গেছে? সব পীরের জামাও পীরা কি শেষ। আর আমার আল্লাহ নবী ৭০,০০০, আপনার নবী কারণ না কার? জোরে কোন কার? আমরা সেই নবী। আমার নবী ৭০,০০০ থেকে একটি পর্দার ঝলক দিলে মুসা শেষ হয়ে যায়। আর আমার নবীকে ৭০,০০০ পর্দা ব্যাগ করাইয়া আর সে আসিমের ভিতরে নিয়ে আল্লাহর সামনে কুদরতি সামনে বসাইয়া দেয়। আমি বাকি কথা আগামী জুম্মায় বলবো, কিন্তু প্রথম কথাটা আমি এখানে অ্যাডজাস্ট না করে দিলে আপনি ওই প্রথম ৩ নাম্বার যে কথাটা বলছিলাম এটার সাথে মিলে যাবে। এবার আমার আল্লাহ কুরসির ভিতরে বসা, আমার নবী সামনে বসা। আল্লাহ কোথায়? জোরে বলেন, কুরসিতে। কোথায়? আমার নবী এত আদববান। আমার নবী কেমন সামনে বসলো, কেমন সামনে বসলো। আল্লাহর 2 পা মোবারক, আল্লাহর 2 পা যেখান থেকে শুরু, আমার নবীর হাঁটু সেই জায়গা থেকে শুরু হইছে। আল্লাহ বসা সামনে। আরে নামাজের শুরুতে কত আদব নিয়ে আমার আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইছে। আরে বন্ধুরে দুনিয়া পাঠায় দেওয়ার পরে কতদিন দেখে না, এমন মায়া লাগছে। জিব্রাইল রে ডাক দিয়া কয়, জিব্রাইল রে তামাম দুনিয়াটা স্তব্ধ করিয়া দে।
আমার এমন মায়া লাগছে আমি নবীর প্রতি দৃষ্টি ফিরাইতে পারি না। কথাটা সংক্ষেপ করে ফেলছে, ডাক দিয়া কয় নবী গো আমনে কি লইছেন? আনলাম তো আমনের আমার বাড়িতে, আপনি আমার বন্ধু, আমার ছাত্ররা, আপনি আমার বন্ধু, আপনি আমার মোহাব্বত, আপনি আমার কলিজা, কি লই আইছেন আমার লইগা? কোন বন্ধু বন্ধুর লইগা কি লই আইছেন? ওই জায়গায় কই নাই আমার বাবা মরার দুঃখ নিয়ে আসছি, আমার মা মরিয়া গেছে দুঃখ নিয়ে আসছি, খাদিজা মরিয়া গেছে দুঃখ লই আইছি। এটা কইছে কি কইছে? ওই জায়গার ভিতরে কি কইছো? তাহলে প্রথম দুই ব্যাখ্যা এই ব্যাখ্যার সাথে কি নাই? জোরে বলেন কি নাই? ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে শুরু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।